এখন আমরা আরেক ধরনের লুপ শিখবো যার নাম হচ্ছে ফর লুপ। তো আগে হোয়াইল লুপ দিয়ে আমরা যে কাজগুলো করেছি সেই একই কাজগুলা এবারে ফর লুপ দিয়ে করব। তো তার আগে চলো আমরা দেখি ফর লুপের সিনট্যাক্সটা কিরকম। তো ফর লুপে তোমাদের যেটা করতে হবে, তোমাদের লিখতে হবে ফর, লেখার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবে এবং তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্লক শুরু করবে, ব্লক শেষ করবে এবং যেই কাজগুলো তুমি লুপের ভেতর করতে চাও সেগুলা এখানে লিখবে। আর ফরের ভেতর যে ফার্স্ট ব্র্যাকেটটা থাকে সেখানে তিনটা অংশ থাকে এবং তিনটা অংশ সেমিকোলন দিয়ে আলাদা করা। তো তিনটা অংশ তো আলাদা করতে আমার কয়টা সেমিকোলন লাগবে? দুইটা। এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এটা হচ্ছে তৃতীয় অংশ। তো লুপের মধ্যে যে শর্তটা রাখতে হয়, যে শর্তটা যতক্ষণ সত্যি হবে ততক্ষণ লুপের ভেতরের কাজটা হবে, তো সেই শর্তটা হচ্ছে এইখানে থাকবে, এইখানে থাকবে সেই শর্ত। তাহলে এই দুই অংশের কাজ কি? তো এই দুই অংশের কাজ কি? এখানে তুমি লুপের কাজ শুরু করার আগে কোনো কিছু যদি কোনো স্টেটমেন্ট লিখতে চাও সেটা তুমি এখানে লিখতে পারো। এটাকে অনেক সময় লুপ ইনিশিয়ালাইজেশনও বলে, মানে লুপ শুরুর সময় যদি কোনো কাজ থাকে তুমি সেটা এখানে লিখবে। এখানে হচ্ছে তাহলে শুরুর কাজ, শুরুর কাজ, এবং এখানে থাকবে শর্ত। শর্ত যখন সত্য হবে তখন ভিতরের কাজটা একবার হবে, ভিতরের কাজটা একবার হওয়ার পর লুপটা এইখানে চলে আসবে। এইখানে চলে আসে তুমি যদি কোনো কাজ করতে বলো সেই কাজটা সেখানে একবার করবে, করার পর তারপর আবার এখানে চলে আসবে। তার মানে ফর লুপটা, আমি আবার বলছি, শুরুতে একদম প্রোগ্রাম যখন ফর লুপে ঢুকবে তখন এই কাজটা আগে হবে, এই কাজটা হওয়ার পর শর্ত চেক করা হবে, শর্ত যদি সত্য হয় লুপের ভেতরের কাজ হবে এবং লুপের ভেতরের কাজ শেষ করে সে আবার এখানে যদি কোনো একটা কাজ থাকে সেই কাজটা করবে এবং করার পর আবার শর্ত চেক করবে। এই কাজটা কিন্তু একবারই হবে, এখন কিন্তু আর এই শুরুর কাজটা হবে না, এখন আবার শর্ত চেক করবে, শর্ত যদি সত্য হয় তাহলে এই কাজটা হবে, এভাবে চলতে থাকবে, এখানে লুপটা ঘুরতে থাকবে। ঠিক আছে? তো এইভাবে ফর লুপ দেওয়ার সুবিধাটা কি? তো এইভাবে ফর লুপ করার সুবিধা যেটা, সেটা আমরা যখন একটা প্রোগ্রাম লিখবো তখনই আমরা বুঝতে পারবো। চলো আমরা তাহলে 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যা প্রিন্ট করার যে প্রোগ্রামটা হোয়াইল লুপ দিয়ে লিখেছিলাম সেটা এবারে ফর লুপ দিয়ে লিখে ফেলি। তো এই জন্য আমি লিখবো ফর n সমান 1 n less than or equal to 100 n সমান plus 1। তো দেখো এখানে আমি কি লিখেছি, n একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর এই যে ফর লুপের প্রথম যে অংশ ইনিশিয়ালাইজেশন, সেখানে আমি শুরুর অংশে n এর মান 1 বলে দিয়েছি, তো n এর মান হবে 1 এবং তারপর প্রোগ্রামটা চলে যাবে দ্বিতীয় অংশে যেখানে n লেস দেন অর ইকুয়াল টু 100 কিনা সেটা আমি চেক করছি। হ্যাঁ, এটা সত্য, তাহলে এই প্রিন্টের কাজটা হবে এবং প্রিন্টের কাজটা যখন শেষ হবে তখন এই যে লুপের যে তৃতীয় অংশটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর সেই তৃতীয় অংশের কাজটা হবে। তার মানে n এর মান এখানে 1 বেড়ে যাবে, বেড়ে যাওয়ার পর আবার সেই শর্ত পরীক্ষা হবে, আবার প্রিন্টের কাজটা হবে, এভাবেই প্রোগ্রামটা চলতে থাকবে। তো প্রোগ্রামটা আমরা রান করে দেখি। এখানে কিন্তু আমরা 1 2 3 4 5 6 7 8 9 এভাবে 100 পর্যন্ত প্রিন্ট করে দিয়েছি। তো চলো এখন আমরা আরেকটা প্রোগ্রাম লিখি যেটা কি করতো, আগেরবার হোয়াইল লুপের জন্য যেভাবে লিখেছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত শুধু জোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে হবে। তাহলে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে গেলে কি করতে হবে? আমার প্রথম জোড় সংখ্যা কোনটা? আমার প্রথম জোড় সংখ্যা হচ্ছে 2, মানে 1 থেকে 100 এর মধ্যে। তাহলে আমি n এর মান 2 বলে দিলাম। 2 এর জন্য সে এখানে পরীক্ষা করবে 2 100 চেয়ে ছোট বা সমান কিনা। হ্যাঁ, 2 100 চেয়ে ছোট, তাহলে 2 এর মান প্রিন্ট হবে এবং প্রিন্ট হওয়ার পর 2 এর মান এখানে 1 বেড়ে যাবে, 3 হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু শুধু জোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে চাই, আমি এখানে 2 করে বাড়াবো, তার মানে 2 4 6 8 এভাবে বাড়াবো। এবং এভাবে যদি বাড়াই, তুমি এখন প্রোগ্রামটা দেখো, আমরা রান করলাম যে 2 4 6 8 10 12 14 100 এভাবে সব জোড় সংখ্যাগুলা প্রিন্ট হচ্ছে। তো ফর লুপের ভেতরে তাহলে আমরা দেখতে পেলাম যে তিনটা অংশ থাকে। প্রথম অংশে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এখানে কিন্তু 2 এর মান একবারই সেট হবে, যে n সমান 2 এই জিনিসটা একবার হবে এবং তারপর
এই পরীক্ষাটা হবে। তো তুমি বলো তো এই পরীক্ষাটা এখানে কতবার হবে? তো এখানে এই পরীক্ষাটা 51 বার হবে। কেন? এখানে 2 থেকে 100 পর্যন্ত 50টা জোড় সংখ্যার জন্য সে কিন্তু 50 বার চেক করবে, এবং শেষবার যখন n এর মান 102 হয়ে যাবে তখন আরেকবার চেক করবে 51 বার, এবং তখন কিন্তু এই কাজটা হবে না। এই কাজটা যখন হবে না তখন সে এখানে চলে আসবে। তো আশা করি ফর লুপের ব্যাপারটাও তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমি আর একটু যদি উল্টাপাল্টা করি, যে আমার কিন্তু এই 3টা অংশ যে লিখতে হবে এখানে এমন কোনো কথা নাই। যেমন n সমান n+2 আমি এখানে চাইলে নাও লিখতে পারি। যদি না লিখি তাহলে কি হবে? সেটা আমরা রান করলেই বুঝতে পারবো। বারবার 2 প্রিন্ট হচ্ছে এবং তোমার প্রোগ্রাম কিন্তু বন্ধ হচ্ছে না। তো আমি এটা বন্ধ করে দিলাম। বারবার 2 প্রিন্ট হওয়ার কারণ হচ্ছে যে 2 এর মান যে একবার 2 ডিক্লেয়ার করেছি, তখন তো 2 প্রিন্ট হওয়ার পর এখানে আমি আর মান বাড়াচ্ছি না, তখন n এর মান 2 থাকছে, এবং বারবার এই চেকটা করে সব চেকটা বারবারই সত্য হচ্ছে এই কন্ডিশনটা, এবং 2 এর মান প্রিন্ট হচ্ছে। তাহলে আমি এখানেও চাইলে 2 এর মান বাড়িয়ে দিতে পারি। এখন কিন্তু আবার তুমি দেখো 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে 2 থেকে শুরু করে। তো এটা যেহেতু যদি এখানেই করতে পারি, তাহলে এই জায়গাটার দরকারটা কি, তৃতীয় জায়গাটার দরকারটা কি? আসলে এখানে সাধারণত ফর লুপের যে নিয়ম, তুমি এখানে লিখলেও কোনো নিয়মের লঙ্ঘন হবে না, কিন্তু সবাই যেটা করে যে এই এই কাজটা সবাই এখানেই করে, এবং এখানে করার লাভটা হচ্ছে কি, যে আসলে তোমার ইনক্রিমেন্টটা কিভাবে হবে, লুপের পরিবর্তনটা কিভাবে হবে তুমি এদিকে তাকিয়েই বুঝতে পারবে। মানে তোমার কোডটা যখন আরেকজন পড়বে তার জন্য ব্যাপারটা সহজ হবে। আবার n এর যে ইনিশিয়ালাইজেশনটা বা শুরুর যে মানটা, সেটা কিন্তু এখানে না দিলেও হতো। আমি যদি int n সমান 2 দিতাম তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তুমি দেখো আমরা এখানে এই জায়গাটা খালি রেখেছি, সেমিকোলনটা কিন্তু দিতে হবে। এই অংশটা খালি রেখে এখন আমি রান করছি প্রোগ্রামটা। এখনো কিন্তু আমার 2 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। এখন আমি যদি কিছুই না দিই তাহলে কি হবে? আমি তো দেখলাম যে প্রথম অংশ না দিলে হয়, দ্বিতীয় অংশ না দিলে হয়, দুঃখিত তৃতীয় অংশ না দিলে হয়। এখন যদি আমি দ্বিতীয় অংশটাও না দিই, শুধু সেমিকোলন 2টা দিতে হবে, ধর সেমিকোলনও দিলাম না, একটা সেমিকোলন দিলাম, তখন আমার প্রোগ্রামটা কি হবে? এখানে কিন্তু একটা এরর দেখাচ্ছে, তার মানে আমার আসলে 2টা সেমিকোলন দিতেই হবে। 2টা সেমিকোলন দিয়ে এখন আমি রান করি, এখন 2 বারবার প্রিন্ট হচ্ছে, 2 বারবার প্রিন্ট হচ্ছে। তার মানে লুপটা বন্ধ হচ্ছে না, কারণ এখন এখানে তো কোনো কন্ডিশনই নেই। তার মানে এখানে যদি কোনো কন্ডিশন না থাকে তাহলে সে ধরে নিবে যে কন্ডিশন সবসময় সত্য, এবং ফর লুপের কাজটা বারবার হতেই থাকবে। তো পরের লেকচারে আমরা দেখব যে আমরা যদি কোনো বিপদে পড়ে যাই, যে হ্যাঁ ফর লুপের কন্ডিশন সবসময় সত্য হচ্ছে বা হোয়াইল লুপের কন্ডিশন সবসময় সত্য হচ্ছে, সেই বিপদ থেকে মুক্তির উপায়টা কি। তো ততক্ষণ তোমরা ফর লুপ প্র্যাকটিস করতে থাকো। হ্যাপি কোডিং।